ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডে 1 মিলিয়ন তরুণ তরুণীকে মেনিনজাইটিস বি থেকে সুরক্ষার জন্য একটা ভ্যাকসিন দেওয়া হবে। এই শরতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাওয়া 25 বছরের নিচের শিক্ষার্থীরা এবং ইয়ার 13 শিক্ষার্থীরা এই টিকার জন্য যোগ্য হবেন। এবছরের শুরুতে কেন্টে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় প্রাদুর্ভাবের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের স্বাস্থ্য সংবাদদাতা ডমিনিক হিউজ বিস্তারিত জানাচ্ছেন। 18 বছর বয়সী অ্যারন মিলসের পরিবার জানে মেনিনজাইটিস বি কতটা বিধ্বংসী হতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এই শিক্ষার্থী জানুয়ারিতে মারা যায়, যখন তার ফ্লুর মতো উপসর্গ দেখা দেয়, কিন্তু পরে দ্রুত অবস্থা খারাপ হয়ে যায়। একদিন সে শুধু মাথা ব্যথা নিয়ে জেগেছিল, আর 8 ঘন্টার মধ্যেই তার জীবনের সবচেয়ে ভয়াবহ খিঁচুনি শুরু হয়। এরপর আর কখনো তার সাথে কথা বলা হয়নি। তার বাবা মা তখন থেকেই মেনিনজাইটিস বি ভ্যাকসিন নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যখন ডাক্তাররা আমাদের বলল যে অ্যারন মেনিনজাইটিসে মারা গেছে, আমরা হতবাক বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আমরা একে অপরের দিকে তাকিয়ে বললাম, আমরা কি টিকা নিয়েছিলাম? তারপর ডেনিস বলল, সে নিয়েছে মেনিনজাইটিস আর টিটা। আর তখনই আমরা পরে খোঁজাখুঁজি করে মেনিনজাইটিস নাও ওয়েবসাইটে সব তথ্য পাই, এবং মেন বিও যের জন্য একটি ভ্যাকসিন আছে সেটাও জানতে পারি। আর তখন মনে হয় যেন আপনাকে সব তথ্য যেন আমাদের কাছ থেকে লুকানো ছিল। মার্চ মাসে কেন্টে মেনিনজাইটিস বি এর একটা ক্লাস্টার ছিল যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দ্রুত বাড়তে থাকা এবং সবচেয়ে বড় ঘটনা। এই প্রাদুর্ভাব, যেটাকে প্রায় নজিরবিহীন বলা হয়, সেখানে 20 জনেরও বেশি তরুণ তরুণীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল এবং 2 জন কিশোর মারা গিয়েছিল। ওয়েমাউথ এবং রিডিংয়ে অন্যান্য স্ট্রেন দ্বারা সৃষ্ট প্রাদুর্ভাবও প্রত্যাশার চেয়ে বড় হয়েছে, যা ইঙ্গিত দেয় যে কয়েক দশক ধরে এই জীবাণুর তুলনামূলকভাবে কম সংস্পর্শে থাকার পর মেনিনজাইটিস বি মানুষের ওপর যেভাবে প্রভাব ফেলে তা বদলে গেছে। তাই এখন মেনিনজাইটিস বিয়ের জন্য এককালীন টিকা কর্মসূচির আওতায় 17 থেকে 18 বছর বয়সী তরুণ তরুণীদের, যারা বর্তমানে স্কুলের 13তম বর্ষে রয়েছে, এবং 25 বছরের নিচে যারা এই শরতে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো আবাসিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, তাদের এই টিকা দেওয়া হবে। সব মিলিয়ে ইংল্যান্ডে প্রায় 10 লাখ তরুণ তরুণীকে জুলাই মাস থেকে তাদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে এবং সম্পূর্ণ সুরক্ষার জন্য অন্তত 4 সপ্তাহ পর আগস্টে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তাদের ঝুঁকিতে ফেলার মূল কারণ হল তারা নতুন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। কারণ বিশেষ করে প্রথম বছরেই তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে বিশ্ববিদ্যালয়ে যোগ দেয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় অবস্থিত। ফলে তারা এমন অনেক মানুষের সঙ্গে দেখা করে যাদের সঙ্গে বড় হওয়ার সময় কখনো দেখা হয়নি। তাই বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে প্রবেশের সময়ই সবচেয়ে বেশি ঝুঁকি থাকে। এদিকে একটা বিশেষজ্ঞ প্যানেল সাম্প্রতিক এই প্রাদুর্ভাবগুলো তথ্য বিশ্লেষণ করছে, যাতে দেখা যায় ভবিষ্যতে টিকাদানে দীর্ঘমেয়াদী কোনো পরিবর্তন আনা দরকার কিনা। ওয়েলসেও একই ধরনের একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আর স্কটল্যান্ড আর নর্দার্ন আয়ারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীরা ভাবছেন তারাও কি টিকা নেবার উদ্যোগ নেবেন। ডমিনিক হিউজ, বিবিসি নিউজ।